যখন ডক্টর সিলেক্ট করি তখন চট্টগ্রামে প্রথম কালার ডপলার ইকো আমি ফার্স্ট নিয়ে এসেছিলাম। কালার ডপলার ইকো কার্ডিওগ্রাফি তখন চট্টগ্রামে কারো ছিল না। এর পরবর্তীতে 2001 সালে এই ট্রিটমেন্ট ডায়াগনোসিস অ্যান্ড ইলেকট্রো ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে দিয়ে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের সেন্টার তো আমরা করেছি, পাশাপাশি যেটা আমরা করতে চেয়েছিলাম ইলেকট্রোফিজিওলজি। এই ইলেকট্রোফিজিওলজি এই যে কনসেপ্টটা প্রথম চট্টগ্রামে আমি নিয়ে এসেছিলাম, যেটাতে আমরা ইলেকট্রোমায়োগ্রাফি ইএমজি, ইলেকট্রোএনকেফালোগ্রাম ইইজি, এবং তখন মাত্র 14-16টা চ্যানেল ছিল। আমরা প্রথম 24 চ্যানেলের ইজি, আমরা কালার্ড ইজি। এরপরে বিইপি, ভিজুয়াল ইভোক পোটেনশিয়াল। কারো যদি অপটিক নার্ভের সমস্যা থাকে, ডিমাইলিনেশনস, নিউরো কোনো সমস্যা থাকে, সেটা আমরা সহজেই ভিজুয়াল ইভোক পোটেনশিয়ালের মাধ্যমে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারছি। অনেকের স্টিক ইনজুরি থাকে, চোখে অনেকে কলম ঢুকিয়ে দিচ্ছে, সে অপটিক নার্ভের কোনো প্রবলেম হচ্ছে কিনা একমাত্র ভিজুয়াল ইভোক পোটেনশিয়ালের মাধ্যমে আমরা সেটা ডায়াগনোসিস করতে পারি। সেটা প্রথম ফার্স্ট চট্টগ্রামে আমরা নিয়ে এসেছি। এই যে আপনার ব্রেইন স্টেম অডিটরি ইভোক রেসপন্স, দেখবেন একটা ছোট বাচ্চা যাদের সিপি আছে, সেরেব্রাল পলসি, অনেক সময় তারা দেখা যায় এমন ডেসিবেলে দেখা যাচ্ছে তারা শুনতে পারছে না, যেটা অডিওমেট্রি দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারছি না, সেটা ব্রেইন স্টেম অডিটরি ইভোক রেসপন্স দিয়ে আমরা ওই ডায়াগনোসিসটা আমরা করতে পারছি, সে কত ডেসিবেলে শুনতে পাচ্ছে। এবং এই ইনভেস্টিগেশনও প্রথম চট্টগ্রামে আমি নিয়ে এসেছিলাম, সেটা ভেরা ব্রেইন স্টেম অডিটরি ইভোক রেসপন্স। এরপরে দেখেন নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট, এনসিবি, এটাও কিন্তু আমরা প্রথমে নিয়ে এসেছি এই ট্রিটমেন্ট ডায়াগনস্টিকের মধ্যে দিয়ে। কাজে ট্রিটমেন্ট এবং সিএসটিসি কিন্তু একই পরিবার, এটা না যে আলাদা আলাদা। আমরা একই বিল্ডিং আছে, একই আমব্রেলার নিচে আমরা সবাই মিলে কিন্তু এই প্রতিষ্ঠানটা করেছি। ডক্টর স্ল্যাব করেছে সেটা, এরপরে চেক আপ একটা সেন্টার আমরা করেছি, এরপরে গিয়ে ট্রিটমেন্ট সেন্টার, মানে প্রতিটি নামের সাথে আমি যুক্ত। কাজে এই সেন্টারগুলো ইনফ্যাক্ট আমরা কিছু নতুনত্ব দেওয়ার চেষ্টা করেছি সব সময়, এমন কিছু যেটা চট্টগ্রাম শহরে নেই। যেমন এই যে কথাগুলো বললাম, এটা ইএমজি বলেন, এনসিবি বলেন, ভিইপি বলেন, ভেরা বলেন, সোমাটোসেন্সরি ইভোক পোটেনশিয়াল, এসএসসিপি, এই ইনভেস্টিগেশনটা আমরা নিয়ে এসেছি। এখন এরপরে দেখেন আপনার এই যে স্পাইরোমেট্রি লাং ফাংশন টেস্ট, এটাও ফার্স্ট টাইম আমরা নিয়ে এসেছি। এই টেস্টগুলো আনার পরে এখন অনেকে ম্যাক্সিমাম সেন্টারে এখন আছে, বাট দ্য থিং ইজ ইলেকট্রোফিজিওলজির কনসেপ্টটা চট্টগ্রামে প্রথমে আমরা দিয়েছি। তো আমার মতে যে এই ধরনের কিছু নতুনত্ব আনতে হবে। আজকে আমার যখন কষ্ট লাগে যে এখন আমি মেয়র তো আছি, কিন্তু এখন অনেকে মনে করে বোধহয় আমি ইন্ডিয়ান এম্বাসির ভিসা আমি দিচ্ছি, এমন অবস্থা হয়ে গেছে। সারাদিন শুধু লোক এখানে বসে থাকে এম্বাসির ভিসার জন্য, যে ডাক্তার শাহাদাত সাহেব যদি লিখে দিলে এটা হয়ে যাচ্ছে। এখন আমি ওই দিন এখানকার সহকারী হাই কমিশনারকে বললাম, ডাক্তার রাজীব রঞ্জন, সেদিন তাদের একটা ফুড ফেস্টিভ্যাল আমাকে চিফ গেস্ট করেছিল। তো তারা বললো যে দেখুন, আমাদেরও খারাপ লাগে, আপনাদের এত রোগী কেন বাইরে চলে যায়, এত রোগী কেন বাইরে চলে যায়, আপনাদের কি কোনো ইনফ্রাস্ট্রাকচার কিছু নেই এখানে? এটা আমার নিজেরও লজ্জা লাগে। তা আমি তাকে মানে বুঝালাম যে তোমাদের ব্যবহার এত ভালো, তোমরা রুগীকে এত কনভিন্স করে ফেলো, যেটা হয়তো আমাদের ডাক্তাররা কনভিন্স করতে পারছে না। এই একটা জায়গায় ছাড়া আর কোনো জায়গায় আমাদের ডাক্তাররা পিছিয়ে নেই। আরেকটা হচ্ছে তোমাদের ওষুধ, তোমাদের ওষুধের মধ্যে একটা ওষুধে 3টে ওষুধ থাকে, এবং 3টে ওষুধ দেখা যাচ্ছে সেখানে আমি যেটা এটা ব্যথার ওষুধ লিখছি, এটার মধ্যে আবার একটা মাসেল রিল্যাক্সেন্ট আমাকে লিখতে হয়, অনেক সময় আমাকে আবার প্যারাসিটামল লিখতে হয়। তো দেখা যাচ্ছে একটা ওষুধের মধ্যে প্যারাসিটামল আছে, এটা পেইন কিলার ডাইক্লোফেনাক সোডিয়াম পটাশিয়াম যেখানে একটা আছে, আবার মাসেল রিল্যাক্সেন্ট আছে একটা ওষুধের মধ্যে। কারণ আমাকে কয়টা লিখতে হচ্ছে? 1, 2, 3টে। রোগী করে কি এই একটা ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে, কিন্তু একটা ওষুধের মধ্যে 3টে ওষুধ আছে, এটা তো এটা হচ্ছে অবস্থা। কিন্তু আমাদের এখানকার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে যখন আপনি কম্বিনেশন মেডিসিনের জন্য পারমিশন যেতে চান, ইউ ক্যান গেট
permission very easily. There are a lot of procedure we have here. এই প্রসিডিওরের ব্যারিকেডটা আমাদের আসলে যেটা আছে বিদেশে সেটা নেই। এই জিনিস এবং আরেকটা জিনিস আমি বলবো, আজকে ডাক্তারদের, বাংলাদেশের ডাক্তারদের কেন একটু প্রবলেম হচ্ছে, ডিউ টু ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো তাদের ওষুধের মধ্যে গুণগত যে প্রপার্টিসগুলো দেওয়ার কথা, কম্পোনেন্টসগুলো দেওয়ার কথা, সেগুলো দেয় না। আপনি দেখেন একটা প্যারাসিটামল ওষুধে খেলে জ্বর সারছে না, আপনি দুটো তিনটা একসাথে খেতে, অথবা দুটো খেলে আপনার হয়তো জ্বর কিছুটা নাপা যেটা এক্সটেন্ড অথবা যেটা একটু হাই পাওয়ারের 1 গ্রাম, সেটা গেলে ভালো হচ্ছে 500, কিন্তু 500-এর ইন্ডিয়ান ওষুধ খেলে তো ভালো হয়ে যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা এখানেই যে ডাক্তারের কোনো দোষ নেই। এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আমাদেরকে একটি জায়গায় আনতে হবে যাতে তাদের ওষুধের গুণগত মানটা তারা ভালো রাখে। এই একটি কাজ আমি চিন্তা করছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমি একটা কাজ করে যেতে চাই, যে ওষুধটা কাজ করছে না ওইটার গুণগত মানটা পরীক্ষা করার জন্য আমি একটা ল্যাব ইনশাল্লাহ তৈরি করে যাব, যাতে করে ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আমি ধরতে পারি যে তোমার এই ওষুধ খেয়ে তো রুগী ভালো হচ্ছে না, তোমার এই ওষুধের গুণগত মানটা এই অবস্থা, পার্সেন্টেজ লাইক দিস ইজ 5 or 10 or আমি যদি 100-কে যদি গ্রেডিং করি, সেখানে যদি 5, 10, 15, 20 লো পার্সেন্টেজ তাদের একটা আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এটা হলে পরে আমাদের ডাক্তারদের কিন্তু এই যে একটা বিবিধভাবে রুগী চলে যাচ্ছে, মানে একটা আমি এই যে জায়গায় আছে আমি বুঝতে পারছি কি পরিমাণ রুগী চলে যাচ্ছে। আমরা যে পরিমাণ রুগী এখানে দেখছি, এটা আমার মনে হয় 20-30% রুগী আমরা দেখছি, 70% রুগী বাইরে চলে যাচ্ছে। কাজে আমাদের এই রুগীগুলোকে ধরে রাখতে হলে ফার্স্ট অফ অল আমাদের তাদের সাথে একটা কি বলা যায়, এটাকে বলে তাদের সাইকোথেরাপির মতো আর কি, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিছু কথা বলতে হবে যে তোমাদের আমরা এই সেবাগুলো দিচ্ছি। অথবা আমাদের প্রফেসর কামাল উদ্দিন বাংলাদেশের অন্যতম অনেক বড় নিউরো সার্জন, আমরা ওনাকে অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে আসার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। তো যে কথাটা বলছিলাম, আমি সহকারী হাই কমিশনারকে বললাম যে তোমাদের এখানে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে আমরা যখন একটা রুগী আসে তোমার কাছে আসে, ডাক্তার ওই দরজা থেকে তাকে রিসিভ করে নিয়ে আসে, এটা আমরা করতে পারি না। আমরা ওই চেয়ার থেকে উঠি না, চেয়ারে বসে থেকে রুগী বসো, এই জায়গায় গিয়ে তারা দেখবেন যে রুগীকে দরকার হলে ওই নিচ থেকে ওয়েলকাম করে নিয়ে এসে চেয়ারে বসিয়ে শুধু জিজ্ঞেস করতে থাকে আপনার কি সমস্যা, সমস্যা সমস্যা সমস্যা, আরও কিছু আছে কিন্তু সমস্যা সমস্যা জিজ্ঞেস করতে করতে 20-25 মিনিট ওই সমস্যার কথা জিজ্ঞেস, এটাতে রুগী খুশি হয়ে যাচ্ছে। রুগী বলে যে আমি তো ভালো হয়ে গেছি, হয়তো দেখা যাচ্ছে সেম ওষুধ আমার যে ডাক্তার উনিও একই ওষুধ দিচ্ছে, কিন্তু রুগী এতে খুশি এবং এতে ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো চিকিৎসার 50% হচ্ছে সাইকোথেরাপি আর 50% হচ্ছে মূল ডায়াগনোসিস। কাজে এইভাবে যদি আমরা চিকিৎসা করতে পারি, আশা করি এত ভিসার জন্য আমাকে এখানে মানে আমার এটা আর একটা সমস্যা হয়ে গেছে, সারাক্ষণ শুধু ভিসার জন্য সাইন করা, ওইখানে পাঠানো, আবার এদেরকে টেলিফোন করে দেওয়া, মানে এটা আর একটা প্রবলেম। আমি কি শহরের কাজ করব না এখন এগুলি করব? তো এটাই বলছি যে আমাদের ডাক্তারদের আসলে অনেক ভালো ডাক্তার, আমাদের চাইতে ভালো ডাক্তার আর কোনো নেই, কারণ এত বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস আমাদের ছাড়া আসলে কারো নেই। ইংল্যান্ডের একজন ডাক্তার কিন্তু একটা রুগীকে সহজে হাত দিতে পারবে না, আমাদের ডাক্তার যেভাবে সহজে হাত দিচ্ছে। ইংল্যান্ডের একটা ডাক্তার একটা রুগীকে হাত দিতে হলে অনেকবার তার পারমিশন নিতে হয়, কারণ এরা কিন্তু হাইলি ইনসিওর্ড। কাজেই আমাদের এখানে আমরা সহজে একটা রুগীর লিভার টেস্ট করছি, আমরা হার্ট দেখতে পাচ্ছি, আমরা তার স্প্লিন দেখতে পাচ্ছি, কিডনি পালপেট করতে পারছি, আমরা তাকে বিবিধভাবে জেনারেল এক্সামিনেশন, ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারছি। তো ইজ এ হিউজ অপরচুনিটি পড়েছে। তো এই যে অপরচুনিটি আমরা পাচ্ছি, আমরা সেটা হারাবো কেন? আমরা এটা গ্যাদার করব এবং আমরা যেভাবে তারা কনভিন্স করছে, আমরা একটু দরকার হলে আমরা 20টা দেখবো, 25টা 30টা রুগী দেখবো, কিন্তু যেভাবে যে স্টাইলে তারা করছে সেটা করবো। বাট
ওই জায়গায় আমাদেরকে একটা জায়গায় আসতে হবে, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসে গুণগত মান, যে কথাটা আমরা অ্যাড্রেস করছি। আমরা সমস্ত দোষ আমাদের কাছে নিয়ে নিচ্ছি, ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে বিভিন্নভাবে আমরা ধরাছোঁয়ার বাইরে রাখছি। তাদেরকে আর ধরাছোঁয়ার বাইরে রাখলে চলবে না। তাদেরকে যখন একটা ওষুধ কাজ করবে না, তাদেরকে ধরতে হবে যে তোমার ওষুধ এটা কাজ করছে না কেন। এটাই আমরা চাচ্ছি। গুণগত মান ঠিক রাখতে হবে। গুণগত মান ঠিক রাখলেই পরে ওই রোগী ওষুধকে ভালো হবে। এবং আরেকটা জিনিস আমি এই ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং আমাদের যে এই ওষুধের যারা দায়িত্বে আছেন, তাদেরকে এটাই করতে হবে, কম্বিনেশন মেডিসিন ছাড়া ইনফ্যাক্ট রোগী কখনো সন্তুষ্ট হবে। কারণ আপনাকে কম দামে ওষুধ দিতে হবে। 2-3টে ওষুধ একটা ওষুধে যখন থাকবে কম দামে সে পাবে, সে স্বাভাবিকভাবে ওই ওষুধের প্রতি, এবং যে দেশ থেকে ওষুধটা লিখছে সেখানের প্রতি তার উইকনেসটা গ্রো করছে। তা আমি আজকে কিছু কথা বলেছি। আসলে আমি আমার লাইনের যে কথা এখন যে মেয়র হিসেবে সেটাই বলছি। এখন আমি প্রথমে বলেছি আমি মেয়র না, আমি সেবক হিসাবে কাজ করতে চাই। সেই প্রেক্ষিতে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি বলছি যে এই শহরটা আমার একার শহর নয়, এই শহরটা আমাদের সবার শহর। কারণ এই শহরে আমার বাপ দাদারা ছিল, এখন আমি আছি, এরপরে আমার ছেলেরা থাকবে। কাজেই মনে রাখতে হবে এই শহরটা আমাদের নিজেদের শহর। যেভাবে আমার বাচ্চাকে আমি আদর করি, ঠিক একইভাবে এই শহরকে আমাদেরকে যত্ন নিতে হবে। এবং যখন আমি এই যত্নটা নিতে পারবো, আমার মধ্যে যখন একটা দেশপ্রেম, একটা শহর প্রেম আসবে, তখন আমি এই শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখতে পারবো। কাজে আমি মনে করি আমরা যত্রতত্র ময়লা ফেলবো না। ময়লা ফেলার নির্দিষ্ট যে ডাস্টবিন, সেগুলোতে আমরা ফেলবো। কারণ যতই আমি খাল খনন করি না কেন, যতই নালা পরিষ্কার করি না কেন, আমি যদি এই ময়লা ফেলতেই থাকি, প্লাস্টিক, পলিথিন, কর্কশিট, যেগুলো নন পেরিশেবল ওয়াস্ট প্রোডাক্ট, এগুলো আলটিমেটলি যেহেতু পচনশীল নয়, এগুলো আলটিমেটলি জলাবদ্ধতার মূল কারণ হিসেবে, আমাদের জনগণের দুর্ভোগের কারণ হিসেবে দেখা দেবে। কাজে এইগুলো কিন্তু আমাদের দ্বারাই সৃষ্ট, এবং আমরা আজকে থেকে শপথ নিব এই জিনিসগুলো আমরা রাস্তাঘাটে ফেলবো না। আমরা শহরকে সুন্দর রাখবো এবং একটি ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ সিটি হিসাবে এই চট্টগ্রাম শহরকে আমরা প্রতিষ্ঠা করে যাব। ধন্যবাদ সবাইকে।